বন্ধু আমি এখন আছি ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার একটা খুব সুন্দর জায়গা, কলকাতার খুব কাছে। ওয়ান ডে প্ল্যান করলে এখানে আসা যায়। এখানে এসে দিনের দিন চলে যাওয়া যাবে। আর থাকতে চাইলে কোনো অজস্র হোটেল আছে। এটাকে বলে কেল্লার মাঠ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার লোকেরা বললো এটার নাম কেল্লার মাঠ। তো এইখান থেকেই দেখা যাচ্ছে একটু পরে সানসেট হবে। দেখি চেষ্টা করব ভালো কিছু দেখানোর শ্যুট করে। তো এইখানে দেখুন পুরো এইরকমভাবে গাছগুলো সব ভেঙে যাচ্ছে, মাটি ভেঙে যাচ্ছে। এই যে দেখছেন কত দূর চলে গেছে, 50 মিটারের বেশি চলে গেছে। এই সমস্ত ইট চলে এসছে এখানে এই নদীর থেকে ধুয়ে ধুয়ে। আর এই দেখুন কি সুন্দর একটা পরিবেশ। বিকালবেলাটা এখানে সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। আর এখানে এই জায়গাটার নাম কেল্লার মাঠ। তো এই কেল্লার মাঠের এখানে আগে কখনো এক সময় এসেছিলাম অনেক দিন আগে, তখন টিকিটের সিস্টেম ছিল। 10 টাকা বা 20 টাকা করে টিকিট নিত, যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে, ভালোভাবে রাখা হয় তার জন্যে। এখন আর টিকিটের ব্যবস্থা নেই, এখন টোটাল দেখছি খুলে দিয়েছে। তো যে কেউ আসতে পারে, কোনো টাকা লাগবে না। আর কলকাতার থেকে একটা বাসে করে চলে আসা যায়, আমি বাসে করে এসেছি। আর এখানে দেখছি প্রচুর লোক মাছ ধরছে, সেইগুলো দেখার জন্য এখানে এসেছি। আর ভেবেছিলাম যে ইলিশ মাছ নিয়ে যাব এখান থেকে, তো জানি না ইলিশ মাছের দাম দেখছি এখানেও কলকাতার মতো একই রকম দাম। প্রচণ্ড ঢেউ হচ্ছে, হাওয়া হচ্ছে। আর ওই দেখছেন দূরে মাছ ধরছে এই যে লোকে, ওদেরকেই দেখছিলাম আমি। বিভিন্ন রকম মাছ পাচ্ছে এখান থেকে। আমার খুব সুন্দর লাগছে, এত সুন্দর ওয়েদার। এখন টাইম হয়েছে 6টা, সরি 5টা 15। তো দারুণ সুন্দর লাগছে, দেখুন জাস্ট একবার চারি সাইডটা। এই সাইডে উঠে গেলে কিন্তু সামনে পাবেন রাস্তা, ডায়মন্ড হারবার রোড, যেটাতে নামখানা কাকদ্বীপ যাচ্ছে, বকখালি যাচ্ছে, সেটা এই সামনে গেলেই পাবেন। এখান থেকে জঙ্গলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু একটু জাস্ট ওখান থেকে উঠে গেলে 2 পা হাঁটলেই পেয়ে যাবেন। আর তার ঠিক অপোজিটে এখানে সামনে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার, যে যে স্টাইলটা বেরিয়েছে এখন। তো ওদের মাছ ধরা দেখুন কীভাবে মাছ ধরছে ওরা। অনেকক্ষণ ঘোরার পরে পেয়েছি একটা কাঁকড়ার বাচ্চা। জাল ফেলে জাল তুলছে, প্রতিবার কিছু না কিছু পাচ্ছে মাছ। এই এতটা দূরে আমি কীভাবে যাবো বলতে পারছি। এখন পুরোটাই কাদা এখানে। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস দেখলাম এই ইটের সাইডে সাইডে যেখানে যেখানে জল জমে আছে সেখানে ছোটো ছোটো মাছও আছে। কিন্তু প্রত্যেকটা জিনিস মাছ, কাঁকড়া, বিভিন্ন রকম জলের দেখা যাচ্ছে। দারুণ সুন্দর পরিবেশ। বিকালবেলাটা করে এখানে এসে বসলে একেবারে ফ্রেশ হয়ে যাবেন। এই যে এখান থেকে এই সানসেটটা হচ্ছে, সানসেটটা দেখা যাচ্ছে। ও জাস্ট ফাটাফাটি। আমার ভিউটা দেখুন জাস্ট। এই যে এই গাছটাকে ফ্রেমে নিয়ে এসে আরও সুন্দর লাগছে। এই যে দেখা যাচ্ছে এখান থেকে সানসেটটা। তো চলুন দেখি ওইদিকে যে একটু ড্রোন ভিউ নেওয়া যায় কি। এত জোরে ঝড়ের মতো হাওয়া হচ্ছে, যা মনে হচ্ছে ড্রোন তোলা যাবে না। তবু একবার ট্রাই করে দেখা যাক। এসেছি যখন। আমার কথা শুনতে পাচ্ছেন কি তা আমি জানি না, এত ঝড়ের মতো হাওয়া হচ্ছে এখানে। আর ঢেউটা দেখুন জাস্ট। আর এই হুগলি নদী এখানে কিন্তু এই যে বঙ্গোপসাগরে মিশে গেছে, আগে যে সাগরে মিশে গেছে। তো এখান থেকে আর বেশি দূর না সাগর, খুবই কাছে।